হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমার ছুটির দিন, তো হাঁটতে বেরোলাম। তো চিন্তা করলাম আপনাদের সাথে একটা ব্লগ করে নিই, কিছু কথা শেয়ার করি। যারা ইউরোপের দেশ পর্তুগালে আসতে চান, ইউরোপের দেশ পর্তুগালে আসতে হলে ডেফিনেটলি ভাষা জানতে হবে। এবং ইউরোপের প্রতিটা দেশে তারা তাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ, মাদার টাং যেটাকে বলে, ওইটাকে তারা প্রায়োরিটি দেয়। তো আপনারা যারা পর্তুগালে আসতে চান তাদেরকে ভাষা পর্তুগালের ভাষা জানলে কি কি সুবিধা পাবেন সেসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। পর্তুগাল হলো দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি দেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। এই দেশটা আয়তনে বেশি বড় না, মাত্র 92,000 বর্গ কিলোমিটারের মতো দেশটার আয়তন, এবং 1 কোটিরও বেশি আশেপাশে হবে, 1 কোটির আশেপাশে হবে জনসংখ্যা এই দেশে বসবাস করে। এই পর্তুগালে প্রচুর বাংলাদেশি, পাশাপাশি অন্যান্য দেশের জনগণও বাস করে। প্রতি বছর এখানে শত শত বাঙালি আসে, কারণ এখানে এই দেশে সহজ শর্তে তারা কাগজ প্রদান করে। এবং এখানে অনেক বাঙালি তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, মিনি মার্কাদো, ট্যুরিস্ট শপ, তারপরে মোবাইলের দোকান থেকে শুরু করে বিভিন্ন সবজি, মাছের, ফলের অনেক কিছু দোকান করে এখানে বাঙালিরা। প্রচুর বাঙালি বসবাস করে। তার একটাই কারণ, এখানে তারা সহজ শর্তে বাঙালিদের অভিবাসন যারা আসে তাদেরকে কাগজ প্রদান করে, যেটা ইউরোপে অন্যান্য দেশে তেমন দেয় না। ইতালি, ফ্রান্সও দেয়, বাট এটা অনেক লেট হয়। স্পেনে দেয় 2-3 বছর পরে। আমি একটা এরিয়াতে আসলাম, এরিয়াটা অনেক সুন্দর, খুব নিরিবিলি। হাঁটতে বেরোলাম। Olá, tudo bem? Eu andar os polga mio, so andar. Andar. Estou muito boa, muito bento. Obrigado, ciao. তামাইয়া উনি একজন পর্তুগিজ নাগরিক। আমি যেখানে জব করি সেখানে উনি আসে সব সময়, তো পরিচয়। তো আমাকে জিজ্ঞেস করতেছে তুমি এখন এখানে কি করো? তো আমি বললাম যে আমি হাঁটতেছি, আজকে আমার ছুটি। হাসতেছে, বললাম অনেক বাতাস, অনেক সুন্দর, সেটা বলতেছে আর কি। তো যাই হোক, যেটা বললাম, পর্তুগালে আপনারা যারা আসবেন, বাঙালি যারা আসতে চান, তাদেরকে বলবো তাদের ক্ষেত্রে তারা এখানে আসার পরে কিন্তু খুব মোটামুটি বিপদে পড়ে যায়, কারণ ল্যাঙ্গুয়েজ জানে না তারা। তারপরে এখানে আপনাকে আসতে গেলে নতুনরা যারা আসে তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা ভালো জব পায় না, তাদের যোগাযোগের সমস্যা অনেক কিছু। তো আজ কথা বলবো নতুনরা আসলে এখানে ভাষা জেনে আসলে বা ভাষা জানলে পর্তুগালের কি কি সুবিধা আপনি পেতে পারেন, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনি যদি পর্তুগালের ভাষা জানেন, প্রথম সুবিধা হবে আপনার যোগাযোগ ব্যবস্থা। আপনারা যারা নতুন আসবেন সেক্ষেত্রে আসলে বিভিন্ন সুপার মার্কেটে যেতে হয় আপনাদেরকে, তারপরে আপনাদেরকে বাসে উঠতে হয়, ট্রামে উঠতে হয়, টিকিট কাটতে হয়, অনেক কিছু, ইভেন বিভিন্ন জায়গায় যেতে হয়। সেক্ষেত্রে আপনি যদি পর্তুগালের ল্যাঙ্গুয়েজ জানেন, সেক্ষেত্রে আপনার যোগাযোগটা খুবই ইজি হয়ে যায়। আপনি গিয়ে যে কোনো সুপার মার্কেটে শপিং করতে গেলে তারা কিন্তু ইংলিশ কম পারে, তাদের সাথে পর্তুগিজ ভাষায় কথা বললে সেক্ষেত্রে আপনি তাড়াতাড়ি তাদের কথাগুলো বুঝতে পারবেন। ইভেন আপনার জন্য যোগাযোগ ব্যবস্থা অনেকটা ইজি হয়ে যাবে, কেনাকাটার ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে, বাসে ওঠার ক্ষেত্রে, টিকিট কাটার ক্ষেত্রে। তারপর হলো চাকরি পাওয়ার সম্ভাবনা। আপনি যদি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অন্যান্যদের থেকে অনেক গুণ বেড়ে যাবে। কারণ পর্তুগালে আপনি যদি কোনো রেস্টুরেন্টে জব নিতে যান, ডেফিনেটলি আপনাকে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আপনি যদি কোনো সুপার শপ, অন্যান্য কোথাও জব নিতে চান, তাহলে আপনি যদি পর্তুগিজ ভাষা জানেন, তাহলে আপনি অন্যান্য থেকে আগে যাবেন এবং আপনি জব পাবেন। কারণ পর্তুগালের রেস্টুরেন্টগুলোতে জব লাগে। আপনি যদি ওয়েটারের কাজ করতে চান, জব লাগে। আপনি যদি কোনো অন্যান্য যে বিভিন্ন সেক্টর আছে, অফিসিয়াল জবের কথা বলেন, সেখানে ইংলিশও লাগে, পর্তুগিজও লাগে। তারপরে আপনি যদি তাদের আরও আছে, যদি কিচেনও কাজ করতে চান রেস্টুরেন্টগুলো, সেক্ষেত্রেও লাগবে, আপনার পর্তুগিজ জানা লাগবে।
মানে এক কথা হলো আপনি পর্তুগিজ জানলে তাদের বিভিন্ন যে সেক্টর আছে, অনেক সেক্টর আছে, কনস্ট্রাকশন সেক্টর আছে থেকে শুরু করে সব সেক্টরে মোটামুটি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ লাগে। তো আপনি যদি ভাষা জানেন সেক্ষেত্রে আপনি অনেকটা আগে থাকবেন, ইভেন জব পাওয়ার পসিবিলিটি অন্যান্যদের থেকে আপনারটা 100% বেশি। আর যদি আপনি পর্তুগিজ ভাষা জানেন, এদেশে আসলে পড়াশোনা করলেও এখানে অনেক কোর্স আছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের, সেটা যদি আপনি কোর্স কমপ্লিট করতে পারেন দেন আপনি কিন্তু ভালো জব পেয়ে যাবেন পর্তুগালে। তো অনেক কোর্স আছে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে, সেটার ক্ষেত্রে আপনি যদি পর্তুগিজ ভাষা জানেন তাহলে আপনি তাড়াতাড়ি কোর্সটা কমপ্লিট করতে পারবেন, ইভেন আপনি তাড়াতাড়ি জব পাবেন, আপনার ক্যারিয়ারটা তাড়াতাড়ি ইজিতে সেটেল করতে পারবেন। তারপরে হলো সরকারি কাগজপত্র ও সেবা গ্রহণের সুবিধা। মানে হলো আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। আমি যে আগে বাসা ছিলাম, আমার রুমমেটের উনি যখন রেসিডেন্ট কার্ড পাওয়ার পরে কিছুদিন পর উনি হারিয়ে ফেলার পরে উনি যখন ওদের পুলিশ স্টেশনে জিডি করতে যায়, তখন তারা বলে যে সে কিন্তু পর্তুগিজ পারে না। তখন তারা বললো তোমার পর্তুগিজ জানতে হবে, আমাদের এখানে যদি তুমি করতে চাও, মানে জিডি করতে চাও, আমরা এছাড়া তোমার মানে ইংলিশ অ্যালাউ করবো না, তোমাকে পর্তুগিজ জানতে হবে, অথবা তুমি অন্য যে কেউ আনো যে পর্তুগিজ জানে। তখন সে খুব বেচারা বিপদে পড়লো, কাকে নিবে। এভাবে সে 2-3 মাস ঘুরার পরে সে একজন লোককে নিয়ে গেছে যে পর্তুগিজ জানে, দেন সে জিডি করতে পারছে। তো যেটা বললাম, ও যদি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানতো, আমার ওই রুমমেট, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু ওই প্রথম দিনে জিডি করে আসতো, ইভেন এত হ্যাসেল মানে পোহাইতে হতো না, সে তারপরে 2-3 মাস অপেক্ষা করা লাগতো না। এছাড়া আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন আইমাতে আপনার রেসিডেন্ট কার্ডের জন্য, সেক্ষেত্রে ওরা পর্তুগিজ করতে হয়। ওদের যখন অফিস আদালতে যাবেন, উকিলের সাথে লয়ারের সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আপনার পর্তুগিজ ভাষা জানতে হবে। নাইলে আপনি কিন্তু ওদের মানে বিভিন্ন, যেমন এখানে আইমা অফিস আছে, তারপর ওদের সোশ্যাল অফিস আছে, ফিনান্স অফিস আছে, এসব অফিসে কিন্তু আপনি যখন যাবেন তখন ডেফিনেটলি আপনাকে পর্তুগিজ ভাষা জানতে হবে, নাইলে আপনাকে তোরা কথা বলবে না। যা যদি রেসিস্ট হয়ে যায় তাহলে তো আপনি শেষ ভাই। কারণ ওরা ইংলিশ জানলেও ইংলিশে কথা বলে না, ওরা ওদের ওই ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেয় বেশি। এই জন্য তো যারা পর্তুগিজ ভাষা জানবে সেক্ষেত্রে তারা অনেকটা আগে থাকবে, এবং এসব কাগজপত্রের ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না, ইজিলি সবকিছু বুঝতে পারবে। ভ্রমণ ও পর্যটন স্বাধীনতা, সেটা হলো আপনি যদি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি ইজিলি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারবেন। ইভেন আপনি এখানে কিন্তু আপনি পর্তুগিজ ভাষা জানলে বিভিন্ন এজেন্সি আছে যারা মানে কিছু লোক নিয়োগ দেয় অ্যাজ এ ট্যুরিস্ট গাইড, কারণ বিভিন্ন দেশ থেকে লোক আসে, তাদেরকে আপনি ট্যুরিস্ট গাইড হিসেবে আপনি কাজ করতে পারবেন। ভালো ইনকাম হয় কিন্তু এই টুরিস্ট গাইড হিসেবে কাজ করলে ঘন্টা হিসাবে টাকা দেয় এজেন্সিগুলা। তো আপনি যদি পর্তুগিজ জানেন তাহলে আপনি সেক্ষেত্রে আপনার অনেক সুবিধা হবে, আপনি নিজে টুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারবেন, তারপরে আপনি আরো ফটোগ্রাফার হিসেবে কাজ করতে পারবেন পর্তুগিজ ভাষা জানলে। তারপরে আপনি নিজেও ঘুরতে পারবেন, বিভিন্ন জায়গায় যেতে পারবেন, পুরো মানে পর্তুগালে ঘুরতে পারবেন। ইভেন ভ্রমণে আপনার কোনো ঝামেলা হবে না, কারণ আপনি পর্তুগিজ ভাষা জানেন, আপনি যে কারোর সাথে পর্তুগিজ ভাষায় কথা বলতে পারবেন। সেক্ষেত্রে মানে এই পর্তুগিজ ভাষা আপনাকে জানতে হবে। তারপর হলো আপনি যদি ব্যবসা পরিচালনা করতে চান পর্তুগালে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে পর্তুগিজ ভাষা জানতে হবে। কিন্তু কারণ আপনি যদি পর্তুগালে বিজনেস দিতে যান, আপনার আগে তো এটা আমাদের বাংলাদেশের মতো না যে চাইলে আপনি দিয়ে দিবেন। এখানে অ্যাক্টিভিটি অন করতে হবে, তারপরে আপনার নামে, তারপরে ট্যাক্স চালু করতে হবে, দেন আপনি দোকানের লাইসেন্স নিতে হবে, অনেক কাহিনী আছে। যার থেকে দোকান নেবেন সে তো পর্তুগিজ, তার সাথে পর্তুগিজ ভাষায় কথা বলতে হবে, দোকান নিতে হবে। তারপর আপনি যেখানে দোকান দিবেন সেখানে আপনার প্রায় 80-90% কাস্টমার হলো আপনার পর্তুগিজ। তো তাদের সাথে আপনার কথা বলতে হবে, ডিল করতে হবে, আপনার যে জিনিসপত্র বিক্রি করতে হবে তাদের কাছে, কারণ তাদের কথা বুঝতে হবে। তাদের কথা না বুঝতে আপনি কিভাবে মাল বিক্রি করবেন? ইভেন আপনি ওদের চাহিদা কি, ওরা কি চায়, এখানে কি মাল উঠালে চলবে, সেগুলো তো কাস্টমাররা মাঝে মাঝে বলবে যে এই মাল উঠালে চলবে, ওই মাল উঠালে চলবে, সেগুলো আপনাকে বুঝতে হবে, কাস্টমারের ডিমান্ড বুঝতে হবে। তারপর হলো যে আপনি আবার যে মালের অর্ডার দিবেন, সেক্ষেত্রে তো আপনার যারা পর্তুগিজ তাদের থেকে অর্ডার দিতে হবে, তাদের সাথে কথা বলতে হবে। তো সেক্ষেত্রে আপনার পর্তুগিজ জানতে হবে, না জানলে আপনার বিজনেস পরিচালনা করাটা অনেক কঠিন হয়ে যাবে এবং আপনি লসের সম্মুখীন হবেন। তো যারা মানে পর্তুগালে আসতে চাচ্ছেন তারা আসলে পর্তুগিজের ভাষা জেনে আসলে সুবিধা হবে। এই বিষয়গুলো ব্যাপারগুলো মাথায় রাখলে আপনি যদি এখানে আসেন, আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে, যেটা মানে আপনি কল্পনা করতে পারবেন না যে পর্তুগালের ভাষা জানলে আপনি কি কি সুবিধা পাবেন। ইভেন আপনাকে কিন্তু অনেক প্রায়োরিটিও দেওয়া হবে এখানে যদি ভাষা জানেন।
মোটামুটি আপনার লাইফটা ইজিলি চলাফেরা করতে পারবেন আপনি। তো এই হলো পর্তুগালে যারা নতুনরা আসবেন তাদের জন্য আমার বার্তা, যে আপনারা পর্তুগিজ ভাষা জেনে আসলে কি কি সুবিধা এখানে পাবেন বললাম। তো আজ এ পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।